সমুদ্রের বুকে তখন এক ভয়ঙ্কর রাত। আকাশ কালো মেঘে ঢাকা, বিদ্যুতের চমক আর বজ্রের গর্জন, যেন প্রকৃতি নিজেই ক্রুদ্ধ হয়ে উঠেছে। একটি বাণিজ্য তরী গভীর সমুদ্রের বুক চিরে এগিয়ে চলছিল। তার মধ্যে ছিলেন এক অসহায় মা এবং তার কোলে 2-3 দিনের নবজাতক শিশু সাদ্দাত। জাহাজের যাত্রীরা কেউ জানতো না যে এই সাধারণ রাত্রি তাদের জীবনের শেষ রাত্রি হতে চলেছে। হঠাৎ প্রবল ঝড়ের তাণ্ডবে জাহাজখানা কাঁপতে শুরু করলো। ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছিল জাহাজের গায়ে, যেন সমুদ্র নিজেই তাকে গ্রাস করতে চাইছে। মাঝি মোল্লারা দিশেহারা হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। এক ভয়ঙ্কর ঢেউয়ের আঘাতে জাহাজখানা মরমর শব্দে ভেঙে পড়তে লাগলো। চারদিকে আর্তনাদ, চিৎকার, হাহাকার। মানুষ পানিতে হাবুডুবু খেতে লাগলো। সাদ্দাদের মা তখন প্রাণপণ চেষ্টা করছিলেন তার শিশুকে বাঁচানোর জন্য। বুক ফাটা কান্না নিয়ে তিনি চোখের সামনে দেখলেন এক টুকরো কাঠ ভেসে যাচ্ছে। জীবনের শেষ শক্তিটুকু দিয়ে তিনি শিশুকে বুকে চেপে ধরে সেই কাঠের টুকরোর উপর বসলেন। চারিদিকে তখন শুধুই মৃত্যুর নিস্তব্ধতা। জাহাজের প্রতিটি যাত্রী, প্রতিটি মাঝি মোল্লা গভীর সমুদ্রে হারিয়ে গেছে। কেবলই রয়ে গেছেন এই অসহায় মা এবং তার নিষ্পাপ শিশু। বিশাল অসীম সমুদ্রের বুকে চারিদিকে শুধু অন্ধকার আর গর্জনরত ঢেউ। সাহায্য করার মতো কেউ নেই, এক আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। শিশুটির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মায়ের চোখ থেকে অঝরে অশ্রু ঝরতে লাগলো। মনে মনে তিনি ভাবছিলেন এই ছোট্ট প্রাণীটিকে কিভাবে তিনি বাঁচাবেন, কি হবে তার ভবিষ্যৎ। অস্থিরতার কালো মেঘ তার হৃদয়কে পূর্ণভাবে গ্রাস করে ফেলল। এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ওহে আজরাইল, যাও গভীর সমুদ্রে ওই যে দেখছ একটি মা এবং তার অসহায় শিশু, তুমি এখনই মায়ের জান কবজ করে নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে সাথে সাথে সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তিনি দেখলেন গভীর সমুদ্রে একজন মা এবং তার নবজাতক শিশু। তাকে সাহায্য করার মতো আর কেউ নেই। হযরত আজরাইল আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটি আদেশ দিলেন যে এই গভীর সমুদ্রে এই মায়ের জান কবজ করতে হবে আমাকে, অথচ আমি যদি এই মায়ের জান কবজ করে নিয়ে চলে যাই তাহলে শিশুটির কি হবে? তাকে তো সাহায্য করার মতো আর কেউ থাকবে না। আজরাইল আলাইহিস সালামের অন্তরে একটু দয়ার সৃষ্টি হলো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের সামনে তার কিছুই করার ছিল না। তিনি তৎক্ষণাৎ সেই নারীটির জান কবজ করে সেখান থেকে চলে গেলেন। আর গভীর সমুদ্রে একা পড়ে রইল সেই অসহায় শিশুটি। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে সমুদ্র শান্ত হয়ে গেল এবং ধীরে ধীরে সেই কাঠটি সমুদ্রে ভাসতে লাগলো। ভাসতে ভাসতে সেই কাঠ সমুদ্রের সীমানা পেরিয়ে একটি নদীর কিনারে এসে থামল, যে নদীটি একটি বনের মাঝ দিয়ে বয়ে গিয়েছিল। সকালের মৃদু আলো ফুটে উঠল। নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল দুটি হরিণ। কিছুদিন পূর্বেই সেই হরিণের বাচ্চাগুলি মারা গিয়েছিল, তার স্তন দুধে ভর্তি হয়েছিল। হরিণগুলি যখন দেখল একটি নিষ্পাপ মানব শিশু অসহায় অবস্থায় নদীর কিনারে কান্না করছে, তখন তাদের অন্তরে আল্লাহ রব্বুল আলামিন দয়ার সঞ্চার করে দিলেন। তারা শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে মা হরিণটি শিশুটিকে দুধ পান করালো। আমরা এই শিশুটির ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে পারি? পুরুষ হরিণটি বলল, আমাদের উচিত হবে এখনই আমরা আমাদের সর্দারের কাছে এই বাচ্চাটিকে নিয়ে যাই। এরপরে তারা দুজনে সেই বাচ্চাটিকে সর্দারের কাছে নিয়ে গেল। হরিণদের মিটিং বসলো, অনেক হরিণ সেখানে উপস্থিত হলো। এরপরে সর্দার হরিণটি বলল, আমরা তাকে আমাদের কাছে এভাবে রেখে দিতে পারি না, কারণ এই জঙ্গলে অনেক বাঘ সিংহের উপদ্রব রয়েছে। যদি আমরা তাকে রেখে দেই তাহলে হয়তোবা কখনো তাকে বাঘ সিংহ আক্রমণ করে খেয়ে ফেলবে। অতএব মানবের শিশু মানবের কাছে ফিরিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তখন একটি হরিণ বলল, কিন্তু সর্দার, আমরা কিভাবে শিশুটিকে মানবের কাছে পৌঁছে দেব? আমরা যদি মানুষের কাছে যাই তারা তো আমাদেরকে হত্যা করবে। এরপর অপর একটি হরিণ বলল, এই জঙ্গলের একটি রাস্তা দিয়ে প্রতিদিন একজন কাঠুরিয়া কাঠ কাটতে আসে। আমরা যদি সেই রাস্তার পাশে একটি গাছের নিচে শিশুটিকে রেখে দিই, হয়তোবা সেই কাঠুরিয়ার নজর শিশুটির দিকে পড়বে, আর এভাবেই শিশুটি মানবের কাছে পৌঁছে যেতে পারে। উক্ত হরিণটির প্রস্তাব সর্দারের কাছে অত্যন্ত পছন্দ হলো। এরপর তারা শিশুটিকে একটি গাছের নিচে সেই রাস্তার পাশে রেখে দূরে অপেক্ষা করতে লাগলো। প্রতিদিনের মতো কাঠুরিয়া সেই রাস্তা দিয়ে কাঠ কাটতে যাচ্ছিল।
হঠাৎ একটি শিশুর কান্না শুনে তার চোখ স্থির হয়ে গেল সেদিকে। কাঠুরিয়া দেখল গাছের নিচে একটি ফুটফুটে নিষ্পাপ মানব সন্তান অসহায় হয়ে কান্না করছে। নিষ্পাপ সুন্দর শিশুর মুখখানি দেখে কাঠুরিয়ার মনে গভীর মায়ার সঞ্চার হলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, কি সুন্দর এই শিশু! জানি না এ কার সন্তান, কিভাবে এই জনমানবহীন জঙ্গলে এসে পড়েছে, কিভাবেই বা সে বেঁচে আছে। তার তো কোনো খাদ্যর ব্যবস্থা নেই। জানি না কোন হতভাগ্য মায়ের সন্তান সে। শেষ পর্যন্ত সে শিশুটিকে কোলে তুলে নিজের গোত্রের সর্দারের কাছে নিয়ে এলো। সর্দার শিশুটিকে দেখে মুগ্ধ হয়ে জিজ্ঞাসা করলেন, এই শিশুটিকে তুমি কোথায় পেলে? এর মা বাবার খোঁজ কি তুমি জানো? আমাদের উচিত তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। কাঠুরিয়া সবিস্তরে বর্ণনা করল কিভাবে জঙ্গলে সে শিশুটিকে খুঁজে পেয়েছে এবং সে আশপাশে কাউকে দেখতে পায়নি। কোনো দুর্ঘটনার চিহ্ন বা আলামতও ছিল না। সর্দার তখন গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর বললেন, ঠিক আছে, আমারও তো কোনো সন্তান নেই। এই শিশুর দায়িত্ব আমি নিজে নিলাম। আজ থেকে আমি একে লালন পালন করব। এভাবেই শিশু সাদ্দাত ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলো। 8-9 বছর বয়সে সে অন্যান্য শিশুদের সাথে মাঠে খেলাধুলা করতে যেত। তার মায়াবী চেহারা, স্বাস্থ্যবান দেহ আর চঞ্চল স্বভাবে সকলকে আকৃষ্ট করত। বুদ্ধিতে ও সাহসে সে ছিল অন্যান্য শিশুদের চাইতে অনন্য। একদিন সে মাঠে খেলা করছিল। হঠাৎ দেখলো পার্শ্ববর্তী রাস্তা দিয়ে একদল সৈন্য এগিয়ে যাচ্ছে। সৈন্যদের দেখে অন্য সব শিশুরা ভয়ে পালিয়ে গেলেও সাদ্দাত নির্ভীক চিত্তে সেখানেই দাঁড়িয়ে রইল। সেই সৈন্যদের একজন ছিল অন্ধ। সে জানত চোখের অন্ধত্ব দূর করার জন্য সুরমা এক মহা ঔষধ। তাই সে সেখানেই যেত যেখানে সুরমার সন্ধান পেত। পথের ধারে হঠাৎ তার হাতে একটি সুন্দর সুরমার কৌটা এলো, যাতে ছিল অত্যন্ত সুন্দর সুরমা। খুশিতে উদ্বেলিত হয়ে সে তখন চোখে সুরমা লাগাতে উদ্যত হলো। অন্যান্য সৈন্যরা তখন তাকে সতর্ক করে বলল, আগে পরীক্ষা করে নিন, এতে ক্ষতিকর কিছু আছে কিনা। ক্ষতিকর কিছু তো থাকতেও পারে। অন্ধ সৈন্যটি তাদের পরামর্শ গ্রহণ করলো এবং সে সৈন্যদেরকে জিজ্ঞাসা করলো, কিন্তু কিভাবে পরীক্ষা করব? তখন সৈন্যরা দূরে দাঁড়ানো শিশু সাদ্দাতকে দেখিয়ে বলল, ওই বালকটিকে দিয়ে পরীক্ষা করুন। সৈন্যরা সাদ্দাতকে ডাকলো। শিশুটি ভয় না পেয়ে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, আমাকে কেন ডেকেছেন? আমি তো কিছুই করিনি। সৈন্যরা তাকে বলল, হে বাছা, তুমি এই সুরমাটা একটু চোখে লাগাও। বালক সাদ্দাত নির্দ্বিধায় সুরমা চোখে লাগালো আর সাথে সাথে ঘটল এক আশ্চর্য ঘটনা। তার অন্তর্দৃষ্টি খুলে গেল। দুনিয়ার সমস্ত বস্তু, সমস্ত ধন সম্পদ তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। এমনকি মাটির নিচে লুকানো সোনা রূপা, হীরা জহরত ও মণিমুক্তা, যাবতীয় মূল্যবান সম্পদ সে স্পষ্ট আকারে দেখতে পেল। কিন্তু সাদ্দাত ছিল অত্যন্ত চতুর ও ধূর্ত প্রকৃতির ছেলে। সে মনে মনে ভাবল, এই গোপন কথা এদেরকে বলা যাবে না, অন্য কিছু বলতে হবে। সৈন্যরা যখন তার নীরবতা দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, তখন সে মিথ্যা অভিনয় করে কান্নার ভান করে বলল, সুরমা লাগানোর পর আমার চোখ জ্বলে যাচ্ছে, ভীষণ ব্যথা হচ্ছে। এই কথা শুনে অন্ধ সৈন্যটি ভয় পেয়ে গেল। ভাবল সুরমাটিতে নিশ্চয়ই ভেজাল আছে। ভয়ে সৈন্যরা সুরমার কোটা সেখানে ফেলে দ্রুত পালিয়ে গেল। সৈন্যরা চলে যাওয়ার সাথে সাথে চতুর বালক সাদ্দাত সেই মূল্যবান কোটাটি কুড়িয়ে নিয়ে বাড়িতে ফিরে আসলো। বাবার কাছে গিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, বাবা, আমি এমন এক জিনিস পেয়েছি যা দিয়ে আমি খুব শীঘ্রই রাজা হয়ে উঠতে পারবো। সর্দার বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি পেয়েছো? সাদ্দাত তখন বলল, এই সুরমার চোখে লাগানোর সাথে সাথে আমি সমস্ত পৃথিবীর যত ধন সম্পদ আছে সব কিছুই স্পষ্ট আকারে দেখতে পাচ্ছি। সর্দার আনন্দে উদ্বেলিত হয়ে বললেন, বাবা, তুমি তো আমাকে বড় একটি সুসংবাদ দিলে। তোমার কোনো ভয় নেই, আমার অনেক লোকবল আছে, অসংখ্য ঘোড়াগাদাও আছে। তুমি সুরমা লাগিয়ে ঘুরে বেড়াও, যেখানেই ধন সম্পদের সন্ধান পাবে আমাকে জানাবে এবং আমরা তা তুলে নিব। আর কিছুদিনের মধ্যে আমরা দেশের শ্রেষ্ঠ সম্পদশালী ব্যক্তিতে পরিণত হতে পারবো। এভাবে বছরের পর বছর ধরে সাদ্দাত তার আশ্চর্য দৃষ্টিশক্তি কাজে লাগিয়ে বিপুল ধন সম্পদের সন্ধান দিতে লাগলো। আর তার পালক পরিবার তা আহরণ করে অগাধ ধন ঐশ্বর্যের মালিক হয়ে উঠল। 10 বছর পার হতে না হতে
বালক সাদ্দাত বালক থেকে যুবকে পরিণত হলো। এমনই এক পর্যায়ে সর্দার মৃত্যুবরণ করলেন। কিছুদিন পর গোত্রের মধ্যে প্রশ্ন উঠল, এখন কে হবেন সর্দার? একজন প্রবীণ ব্যক্তি বললেন, যেহেতু আমাদের প্রয়াত সর্দার এই যুবককে নিজে থেকে পালন করেছেন এবং তাকে সন্তানের মতো দেখেছেন, তাই তাকেই সর্দার করা হোক। সকলের সম্মতিতে যুবক সাদ্দাত গোত্র প্রধান হয়ে উঠল। কিন্তু ক্ষমতা আর অগাধ ধন সম্পদ মানুষের মনকে বিকৃত করে দেয়। কিছুদিনের মধ্যেই সাদ্দাতের মধ্যে প্রবল অহংকার দেখা দিল। বিপুল ঐশ্বর্যের গর্বে সে কারো তোয়াক্কা করত না, এমনকি দেশের বাদশাকেও নয়। কয়েক বছরের মধ্যে নিজের প্রশিক্ষিত সৈন্যবাহিনী দিয়ে সে দেশের বাদশাকে পরাজিত করে নিজেই সিংহাসনে বসে পড়ল। রাষ্ট্রীয় ক্ষমতা এখন সম্পূর্ণরূপে তার হাতে। একদা অসহায় পিতৃহীন এক নবজাতক আজ দেশের সর্বময় ক্ষমতার অধিকারী। একদিন রাজদরবারে উজির, নাজির, মন্ত্রী ও সমস্ত রাজকর্মচারীদের ডেকে বাদশাহ সাদ্দাত ঔদ্ধত্যের সাথে ঘোষণা করল, আমার ধন সম্পদ, স্বর্ণরূপ্য, হীরা জহরত, হাঁটি ঘোড়া কোনো কিছুরই অভাব নেই। আমার এমন সৌন্দর্য, এমন ঐশ্বর্য থাকতে আমি কি খোদা হওয়ার উপযুক্ত নই? ভয়ে ও তোষামদে সেখানে উপস্থিত সকল মন্ত্রী ও উজির সমস্বরে বলে উঠল, নিশ্চয় মহারাজ, আপনি এত ধন সম্পদ ও ঐশ্বর্যের মালিক হয়ে অবশ্যই খোদা হওয়ার দাবিদার। আপনিই আমাদের প্রকৃত খোদা। এই দুনিয়ায় যদি উপযুক্ত কোনো খোদা থাকে তাহলে সে তো আপনিই। এই মিথ্যা প্রশংসা বাক্যে সাদ্দাতের অহংকার আরও বহুগুণ বেড়ে গেল। সে তখনই আদেশ জারি করল, আজ থেকে দেশের সকল মানুষ আমার পূজা করবে। আমি ছাড়া অন্য কোনো মাবুদের পূজা কেউ করতে পারবে না। কেউ যদি আমার নির্দেশ অমান্য করে তাহলে তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। আজ থেকে দেশের সকল মানুষ আমার পূজা করবে। পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়ল এবং ঘোষণা করল, আজ থেকে শুধুমাত্র বাদশাহ সাদ্দাতের পূজা হবে। এই রাজ্যে অন্য কোনো মাবুদ বা ইলাহার আর পূজা হবে না। এই সময়ের নবী ছিলেন হযরত হুদ আলাইহিস সালাম। তিনি মানুষকে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে আহ্বান করলেন। হযরত হুদ আলাইহিস সালাম যখন বাদশাহ সাদ্দাতের এই ঔদ্ধত্যপূর্ণ ঘোষণা শুনলেন, তিনি সরাসরি রাজদরবারে উপস্থিত হলেন এবং নির্ভীক কণ্ঠে বললেন, হে বাদশাহ সাদ্দাত, তুমি নাকি নিজেকে খোদা বলে দাবি করছ? খোদা হওয়ার দাবিদার তো একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, যিনি আসমান জমিন সকল কিছু সৃষ্টি করেছেন। কোনো বান্দা খোদা হতে পারে না। অতএব তুমি তোমার এই মূর্খতাপূর্ণ দাবি ছেড়ে দিয়ে এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের দিকে ফিরে আসো এবং মানুষকেও আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার স্বাধীনতা প্রদান করো। হযরত হুদ আলাইহিস সালামের এমন নির্ভীক কথা শুনে দরবারের সকলে হতবাক হয়ে গেল। যার ভয়ে দেশের সমস্ত মানুষ, এমনকি নিজের স্ত্রীও মুখ খুলতে পারে না, সেখানে এক দরবেশ কিভাবে তার চোখে চোখ রেখে কথা বললেন? বাদশাহ সাদ্দাত প্রচণ্ড রেগে গর্জন করে উঠল এবং সে বলল, তোমার আল্লাহকে আমি কেন মানতে যাব? আমি তো নিজেই খোদা। হযরত হুদ আলাইহিস সালাম অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, আমার আল্লাহ অনেক করুণাময়। তুমি যদি তাকে মানো তাহলে আল্লাহ তোমাকে দুনিয়াতেও সুখে রাখবেন এবং আখিরাতেও সুখে রাখবেন, এবং এমন এক জান্নাত তিনি তোমাকে দান করবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, যার কথা কোনো হৃদয় কল্পনা করতে পারে না। এরপর হযরত হুদ আলাইহিস সালাম সাদ্দাতের সামনে জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামতের বর্ণনা দিলেন। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। দুনিয়া ত্যাগের পর যেখানে রয়েছে অতুলনীয় সৌন্দর্য, অফুরন্ত সুখ, যেখানে কোনো কিছুর অভাব নেই, থাকবে হুর, থাকবে এমন সব অনবদ্য খাদ্য যার স্বাদ দুনিয়ার খাবারের সাথে তুলনা করা যায় না, থাকবে মধু ও দুধের নহর। এই বর্ণনা শুনে বাদশাহ সাদ্দাত অট্টহাসিতে ফেটে পড়ল এবং বলল, রাখো তোমার আজগবি জান্নাতের গল্প। এমন গল্প কথা আমি কতই না শুনেছি। এরপর হযরত হুদ আলাইহিস সালাম দৃঢ়তার সাথে বললেন, হে সাদ্দাত, এগুলো কোনো মিথ্যা বা বানোয়াট গল্প নয়, এগুলি সত্য, এবং জান্নাত সত্য ও অপরূপ সৌন্দর্য রয়েছে সেখানে। সাদ্দাত তখন উদ্ধত্তভাবে বলল, আমি কেন তোমার আল্লাহর কাছে মাথা নত করব? আমি কি তোমার আল্লাহর মতো জান্নাত তৈরি করতে পারি না? আমার তো কোনো কিছুরই অভাব নেই। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, হে বাদশাহ সাদ্দাত, তোমার মাথা খারাপ হয়ে গেছে, নইলে এমন কথা বলতে পারতে না। যা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে পারেন, দুনিয়ার কোনো মানুষই তা কখনো সৃষ্টি করতে পারেন না। কিন্তু অহংকারে অন্ধ বাদশাহ সাদ্দাত হেসে এসব কথা উড়িয়ে দিল এবং সে বলল, মূর্খরাই এমন কথা বলে, আমি নিশ্চয়ই পারবো। আমার অর্থ সম্পদ, লোকবল কোনো কিছুরই কমতি নেই। আমি তোমার আল্লাহর মতো এক জান্নাত বানিয়ে তোমাকে দেখিয়ে দেব। এই স্পর্ধার কথা শুনে হযরত হুদ আলাইহিস সালাম প্রচণ্ড রেগে গেলেন। তিনি বললেন, হে মূর্খ বাদশাহ,
এত বড় স্পর্ধা তোমার এই অহংকারের কারণে কিছুতে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সফল হতে দিবেন না এবং তোমাকে অবশ্যই এর প্রতিদান দিতে হবে। ক্রুদ্ধ বাদশাহ তখন তাকে দরবার থেকে বের করে দিল। এরপর বাদশাহ সাদ্দাত তার সকল উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীদেরকে ডেকে ঘোষণা করলো, তোমরা উপযুক্ত জায়গা খুঁজে বের করো। আদেশ পাওয়া মাত্র সৈন্যবাহিনী সারা দেশ চষে বেড়াতে লাগলো উপযুক্ত স্থানের সন্ধানে। বহু অনুসন্ধানের পর এমন এক জায়গা পাওয়া গেল যা সবার পছন্দ হলো। জায়গাটির দৈর্ঘ্য ছিল 800 মাইল এবং প্রস্থ ছিল 500 মাইল। এই সংবাদ শুনে বাদশাহ সাদ্দাত মহা খুশি হয়ে তৎক্ষণাৎ এক নিষ্ঠুর ঘোষণা জারি করলো, দেশের কোনো মানুষ নিজের কাছে স্বর্ণরৌপ্য রাখতে পারবে না, সবাইকে তার রাজদরবারে জমা দিতে হবে। পরদিন থেকে সৈন্যবাহিনী প্রতিটি ঘরে ঘরে তল্লাশি চালাতে লাগলো। যার ঘরে যা মূল্যবান সম্পদ পাওয়া যেত জোরপূর্বক তা কেড়ে নেওয়া হতো। সাধারণ প্রজাদের উপর নেমে এলো এক অবর্ণনীয় নির্যাতন। দেশ জুড়ে ছড়িয়ে পড়লো অন্যায় অত্যাচারের কালো ছায়া। বহু বছর ধরে চলল সেই জান্নাত নির্মাণের কাজ। দুনিয়ার বিভিন্ন প্রান্তর থেকে আনা হলো স্বর্ণ, হীরা জহরত, মণিমাণিক্য, ইয়াকুত এবং মার্বেল পাথর। লক্ষ লক্ষ দক্ষ কারিগর ও শ্রমিক নিয়োজিত হলে এই বিশাল জান্নাতের নির্মাণ কাজে। সাদ্দাত নির্দেশ দিল, প্রতিটি প্রাসাদের একটি ইট হবে স্বর্ণের আর অপর ইট হবে হীরা মণিমাণিক্যের। দিনরাত অবিরাম পরিশ্রমের পর প্রায় 300 বছর ধরে নির্মাণ কাজ চলল সেই জান্নাতের। ঐতিহাসিকদের বর্ণনা মতে সেই কৃত্রিম জান্নাতে ছিল অতুলনীয় সৌন্দর্যে ভরপুর। যেদিকেই চোখ যায় সেদিকেই বিস্ময়। শ্বেত পাথরের অপূর্ব কারুকাজ। প্রাসাদের চারদিকে ঝুলছে হাজার হাজার স্বর্ণ প্রদীপ। যদিও সেখানে আলোর কোনো প্রয়োজন ছিল না, অন্ধকার রাতেও সেই ঘরগুলো চাঁদের আলোতে ঝলঝল করত। মণিমুক্তা খচিত মেঝেতে সাজানো ছিল অসংখ্য সুদৃশ্য ফুলদানি। চারদিক থেকে ভেসে আসত আতর, গোলাপ ও মিশকের সুবাস। প্রাসাদ ঘিরে ছিল বিশাল উদ্যান, যেখানে ছিল স্বর্ণরূপের গাছ, যাদের পাতা ও ফল তৈরি করা হয়েছিল নানা রঙের মূল্যবান পাথর দিয়ে। কারুকার্যময় ভ্রমর ও মৌমাছিগুলো এমন নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল, দেখলে মনে হতো যেন সত্যিই ফুলের উপর বসে মৌমাছি মধু হরণ করছে, আর সেই কৃত্রিম ফুল থেকেও ভেসে আসছে সুবাস। গাছের নিচ দিয়ে কুলকুল শব্দে বয়ে যেত গোলাপরাজের নহর, যার স্বচ্ছ জলধারা দেখে মনে হতো যেন মুক্তার স্রোত বয়ে চলছে। নহরের দুই তীর ছিল হীরা মণিমাণিক্য দিয়ে বাঁধানো ঘাট। সোনারূপার তৈরি আসবাবপত্রে সাজানো হলো সমস্ত প্রাসাদ। অবশেষে বহু বছরের অক্লান্ত পরিশ্রমের পর এই বিশাল প্রাসাদের নির্মাণ কাজ সমাপ্ত হলো। মন্ত্রী একদিন বাদশাহর কাছে গিয়ে সংবাদ দিল, হুজুর, জান্নাত নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। আনন্দে উদ্বেলিত বাদশাহ জিজ্ঞাসা করলো, কেমন হয়েছে সেই জান্নাত? মন্ত্রী উত্তর দিল, হুজুর, যেদিকেই চোখ যায় চোখ ধাঁধিয়ে যাবে। পৃথিবীর এমন কোনো জিনিস নেই যা আমরা সেখানে তৈরি করিনি। বলুন, কবে আপনি সেখানে প্রবেশ করবেন? বাদশাহ বলল, ঠিক আছে, কিছুদিনের মধ্যেই আমি সেখানে প্রবেশ করব, তুমি তার আয়োজন করো। বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য, তার আনন্দ আয়েশের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুরই ব্যবস্থা করা হলো। নির্ধারিত দিনে বাদশাহ শাহী পোশাকে সজ্জিত হয়ে উজির, মন্ত্রী, নাজির ও সমস্ত রাজকর্মচারীদের সাথে নিয়ে সেই স্বপ্নের জান্নাতের দিকে এগিয়ে চলল। এভাবেই তারা জান্নাতের প্রবেশদ্বারের কাছাকাছি এসে পৌঁছালো। ঠিক সেই মুহূর্তে বাদশাহ যখন জান্নাতের দরজার একেবারে সন্নিকটে, আল্লাহ রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে আজরাইল, যাও, বাদশাহ সাদ্দাদের জান এখনই কবজ করে নিয়ে আসো। দুনিয়ার বুকে জান্নাত বানানোর তার আকাঙ্ক্ষা চিরতরে মিটিয়ে দাও। আল্লাহর হুকুম পাওয়া মাত্রই হযরত আজরাইল আলাইহিস সালাম এক সুদর্শন যুবকের বেশ ধারণ করে সাদ্দাদের নির্মিত সেই জান্নাতের দরজার সামনে এসে পৌঁছালো। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাদশাহ সাদ্দাত জিজ্ঞাসা করলো, তুমি কি জান্নাতের দারোয়ান? যুবক উত্তর দিলেন, আমি হলাম মালাকুল মউত আজরাইল। সাদ্দাত হতভম্ব হয়ে গেল, বলল, আমি কিছুই বুঝতে পারছি না। আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আজরাইল ফেরেশতা, তোমার জান কবজ করার জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। ক্রোধে উদ্যত হয়ে সাদ্দাত চিৎকার করে উঠল, সাবধান, আমার সাথে তামাশা করো না। কারো অপেক্ষা না করেই সে নিজেই মোকাবেলার জন্য প্রস্তুত হলো। কিন্তু আশ্চর্যজনকভাবে সে সেখানেই পাথরের মতো স্থির হয়ে রইল, নড়াচড়া করার মতো শক্তি হারিয়ে ফেলল। ভয়ে তার সারা শরীর দিয়ে ঘাম ঝরতে লাগলো। সে চিৎকার করে বলল, সৈন্যগণ, শত্রুকে মোকাবেলা করো। হযরত আজরাইল আলাইহিস সালাম তখন অট্টহাসি দিয়ে বললেন, কোথায় তোমার সেই বিশাল সৈন্যবাহিনী?
কোথায় তোমার সেই অগাধ ক্ষমতা? সাদ্দাত ভালো করে তাকিয়ে দেখল তার সৈন্য, উজির, নাজির, মন্ত্রী, কর্মচারী সবাই একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, যেন কেউ কখনো ছিলই না। ভয়ে সে থরথর করে কাঁপতে লাগলো। তারপর নত হয়ে ভীত কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যিই আজরাইল? ফেরেশতা বলল, হ্যাঁ, আমি সত্যিই আজরাইল, কিন্তু আর বেশি দেরি করার সময় আমার হাতে নেই। আল্লাহর হুকুম পালন করতেই হবে। এখনই তোমার জান কবজ করব। শিশুর মতো অসহায়ভাবে হাউমাউ করে কেঁদে উঠল সাদ্দাত। একদা সর্বশক্তিমান আল্লাহ দাবিদার সাদ্দাত আজ শিশুর মতো হাউমাউ করে কাঁদছে। হাত জোর করে পায়ে ধরে মিনতি করে সে বলল, সামান্য সময় দাও হে আজরাইল। বহু বছর ধরে, বহু সাধনা করে, বহু কষ্ট করে আমি এই জান্নাত তৈরি করেছি। মাত্র একটিবার সুযোগ দাও, আমি যাতে আমার এই সাধের জান্নাত দেখে আসতে পারি। কিন্তু হজরত আজরাইল আলাইহিসসালাম তীব্র কণ্ঠে বললেন, খবরদার, এক পাও এগিও না। সাদ্দাত তখনই কাঁদতে কাঁদতে মিনতি জানাচ্ছিল, কিন্তু হজরত আজরাইল আলাইহিসসালাম সেই অবস্থাতেই তার জান কবজ করে নিয়ে চলে গেলেন। তারপর হঠাৎ এক ভয়ঙ্কর বিকট আওয়াজে সাদ্দাদের নির্মিত সেই জান্নাত একেবারে মাটির সাথে মিশে গেল। পৃথিবীর বুকে তার কোনো চিহ্নই রইল না। রয়ে গেল কেবল একটি শিক্ষা, অহংকারের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল সাদ্দাদের জান্নাতের কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাহিনী থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন।